আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ পরশু। পুরানো জিনিসের সঙ্গে কত স্মৃতিই না জড়িয়ে থাকে, আর বহু বছর আগে হারিয়ে যাওয়া কোনো কিছু যদি খুঁজে পাওয়া যায় তাহলে তো বাড়তি আনন্দ। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রদেশের আটলান্টা শহরে পুরানো এক সিনেমা হলে খুঁজে পাওয়া গেছে ৬৫ বছর আগে হারিয়ে যাওয়া একটি মানিব্যাগ। আটলান্টার ওই সিনেমা হলে সংস্কারের কাজ চলছিল। তখন একটি দেওয়ালের পেছন থেকে মানিব্যাগটি উদ্ধার করেন শ্রমিকেরা। তারপর শুরু হয় সেটির আসল মালিকের খোঁজ। সিনেমা হলের মালিক এসকোবার প্রকৃত মালিকের সন্ধানে বিজ্ঞাপন দিয়েছিলেন। শেষ পর্যন্ত মেলে মালিকের নাম ও ঠিকানা। যদিও সেই ব্যক্তি ফলি কালব্রেথ ২০০৫ সালে ৮৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন। ফলে মানিব্যাগটি তুলে দেওয়া হয় ফলি কালব্রেথের ৭১ বছর বয়সী মেয়ে থিয়ার চেম্বারলেনের হাতে। তিনি জানিয়েছেন তার বাবা ১৯৫৮ সালে মানিব্যাগটি হারিয়ে ফেলেন। তখন মেয়ে থিয়ার বয়স ছিল মাত্র ৬ বছর। খুঁজে পাওয়ার পর মানিব্যাগটিতে তাঁদের পারিবারিক পুরনো কিছু ছবি, একটি লাইব্রেরি কার্ড ও লটারির টিকিট পাওয়া গেছে। তা হাতে পেয়ে রীতিমতো অভিভূত পরিবার। সাধারণত মূল্যবান সম্পত্তি চোরেদের হাত থেকে রক্ষা করতে ব্যবহার করা হয় লোহার শিকল ও তালা। তবে মাটির হাঁড়িতে তালা ব্যবহার করতে দেখেছেন কখনো? শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে বাংলাদেশের শরীয়তপুরে। চোরদের হাত থেকে খেজুরের রসের হাঁড়ি বাঁচাতে এমনই এক অভিনব কৌশল বেছে নিয়েছেন স্থানীয় এক ব্যক্তি। শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার বাসিন্দা হারুন সর্দার দীর্ঘ ২০ বছর ধরে শীতের মরশুমে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছেন। পরে ওই রস ফুটিয়ে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন তিনি। চলতি বছর তিনি ১৭০টি খেজুর গাছ কেটে রস সংগ্রহ করছেন। এসব গাছ থেকে রস সংগ্রহের জন্য প্রয়োজন হয় মাটির হাঁড়ির। তবে দুর্ভাগ্যের বিষয়, চলতি বছর প্রতি রাতেই এসব গাছ থেকে হাঁড়িসহ রস চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। কোনোভাবে চুরি ঠেকাতে না পেরে শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন শিকল দিয়ে তালা লাগানোর। হাঁড়িতে তালা পড়তে চুরিও নাকি ম্যাজিকের মতো কমে গেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন অনেক মানুষ রয়েছেন যারা নিজেদের তাক লাগানো প্রতিভা দিয়ে নাম তুলেছেন রেকর্ড বুকে। সেরকমই একজন হলেন আফওয়া আস্তেওয়া। আফ্রিকার দেশ ঘানার রাজধানী আক্রার বাসিন্দা বছর ৩৩-এর আফওয়া সম্প্রতি টানা ১২৬ ঘন্টা ৫২ মিনিট গান গেয়ে রেকর্ড গড়েছেন। তিনি গত ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে গান গাইতে শুরু করেন। আয়োজকরা জানিয়েছেন টানা ১২৬ ঘন্টা ৫২ মিনিট গান করে রেকর্ড করার পরেও নিয়ম অনুযায়ী প্রতি ১ ঘন্টা পর পর তিনি ৫ মিনিটের বা ৪ ঘন্টা পর ২০ মিনিটের বিরতি পেয়েছেন। সত্যিই যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ ১২৩ বছর ধরে লাগাতার আলো ছড়াচ্ছে। কথা বলছে একটি বাল্ব লাইটের। সেটি রয়েছে ক্যালিফোর্নিয়ার লিভারমোর শহরের দমকল অফিসে। ১৯০১ সাল থেকে একবারের জন্য নষ্ট হয়নি বাল্বটি। অনেকেই মনে করেন বাল্ব টানা জ্বালিয়ে রাখলে ফিলামেন্ট কেটে যায়, অর্থাৎ সেটি নষ্ট হয়ে যায়। তবে এই বাল্ব ১-২ বছর নয়, টানা ১২৩ বছর ধরে জ্বলছে। শেলবি ইলেকট্রিক কোম্পানি বাল্ব তৈরি করে। বিশ্ব রেকর্ডেও সেটি জায়গা করে নিয়েছে। বাল্ব পর্যবেক্ষণের জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা। ১০০ বছরের বেশি পুরনো এই বাল্বটি ২৪ ঘন্টা জ্বললেও খরচ হয় মাত্র ৪ ওয়াট বিদ্যুৎ। ২০০১ সালে শতবর্ষে পা রাখা বাল্বটির জন্মদিন সাড়ম্বরে পালন করা হয়েছে। দমকল অফিসে এই আশ্চর্যজনক বাল্ব দেখতে দূর দূরান্ত থেকে লোকজন আসেন। বর্তমান সময়ে ক্রিকেটে কমছে ডট বলের সংখ্যা, অর্থাৎ কিনা যে বলে রান হয় না। ব্যাটার টানা ডট বল খেললে রীতিমতো ধৈর্য হারান দর্শকরা। তবে সম্মান বাড়ে বোলারের। কিন্তু জানেন কি, ক্রিকেটে ধারাবাহিক সবচেয়ে বেশি ডট বলের রেকর্ড কার দখলে? এই রেকর্ডের মালিকের নাম বাপু। আসল নাম রমেশচন্দ্র গঙ্গারাম নাদকার্নি। টানা ১৩১টি ডট বল করেছিলেন তিনি, অর্থাৎ টানা ২১টি ম্যাডেন ওভার। ১৯৬৪ সালে মাদ্রাজে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের তৃতীয় দিনে বল হাতে বাপু নাদকার্নি মোট ৩২ ওভারে দিয়েছিলেন মাত্র ৫ রান। কোনো উইকেট না পেলেও তার বাঁহাতি স্পিন সামলাতে হিমশিম খেয়েছিলেন ইংল্যান্ডের বিখ্যাত সব ব্যাটাররা। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ পরশু।